কুমিল্লার নাঙ্গলকোটে টাকা দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর, তার স্বজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং দীর্ঘদিনের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা আনিসুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আরজিনা আক্তার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন। আরজিনা আক্তার নাঙ্গলকোট উপজেলার মৌকড়া ইউনিয়নের বড় ফতেপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আনিসুর রহমান একই ইউনিয়নের নারুয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে এবং মৌকড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে অভিযোগকারী জানিয়েছেন। লিখিত অভিযোগে আরজিনা আক্তার উল্লেখ করেন, প্রায় আড়াই মাস আগে তিলিপের পশ্চিম সীমান্ত ও বড় ফতেপুরের কর্ণনারায়ণ দীঘির পূর্ব পাড় দিয়ে রাস্তা নির্মাণের জন্য এডিপির বরাদ্দ থেকে 2 লাখ টাকা অনুমোদনের কথা বলে আনিসুর রহমান তার কাছে 50,000 টাকা দাবি করেন। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি 20,000 টাকা দেন। এরপর রাস্তার কাজ সম্পূর্ণ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু গত শুক্রবার 21 আগস্ট সন্ধ্যা 7টার দিকে আনিসুর রহমান ও মিজানুর রহমান তার কাছে আবারও 50,000 টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই ভাই তার উপর চড়াও হন এবং চুলের মুঠি ধরে কোমর, পেট ও পিঠে কিল ঘুষি মারেন বলে অভিযোগ করেন। এ সময় তার চিৎকার শুনে স্বজন রাশেদ আক্তার এগিয়ে এসে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে অভিযুক্তরা তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে যান এবং তাকেও মারধর করেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে ডেকে এনে নির্মিত রাস্তাটি কেটে ফেলা হয়। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে রাস্তা কাটতে বাধা দিলেও তাদের বাধা উপেক্ষা করে রাস্তা কেটে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও এই ঘটনায় একই বাড়ির মোশাররফ হোসেনের উপরও হামলা করেন আনিসুর রহমান ও তার ভাই মিজানুর। আর আমাদের মেয়ে ছেলেকেও গায়ে হাত উঠেছে। এইভাবে আমার ফুফাতো আমার চাচাতো ভাই 2010 সালেও সে এইভাবে আসি, তখন সে আওয়ামী লীগ ছিল, তখন সে যখন যে সরকারে আসে সে সরকারের নেতা হয়ে যায়, সে তখন আওয়ামী লীগের জোর খাটায় আসি আমার বাড়িতে আমার চাচাতো বাইরে মারছে, সে আজকে বিদেশে আছে। তা এইভাবে করে আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। আমি রাস্তা কাটতেছে বাধা দিছি, এতটুকু আমার অপরাধ। অভিযুক্ত যুবদল নেতা আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।